এই মাছ নিয়ে যাও, মাছ 100 টাকা কেজি, মাত্র 100 টাকা কেজি। মাছ নাও মাছ, এই মাছ নিবে মাছ। ও মাই গড, ও মাই গড, কতগুলো মাছ! উফ, এই মাছগুলো যদি আজ খেতে পারি তবে পেট আমার ফুল অ্যান্ড ফাইনাল ভরে যাবে। মাছ খেতে আমার কি যে ভালো লাগে। উফ, মাছ নাও মাছ 100 টাকা কেজি, মাছ নাও মাছ। এই মিসকে, তোর কাছে কি কি মাছ আছে রে? সব মাছ আছে, সব মাছ, পুঁটি মাছ থেকে তিমি মাছ পর্যন্ত আছে। শুধু টাকা দাও আর মাছ কেনো। কি বলিস কি রে মিসকে, তোর কাছে তিমি মাছও আছে? তাহলে আমাকে হাফ কেজি তিমি মাছ দে তো। নো প্রবলেম বাঘ মামু, এক্ষুনি দিচ্ছি। ইরি মাইরি, এ কি, আমার মাছ কোথায়? হায় হায় রে, আমার মাছ কোথায় গেল? কি রে, ঝুড়িতে তো কোনো মাছ নেই। মাছ বিক্রি করতে বেরিয়েছিস অথচ তোর ঝুড়িতে মাছ নেই। হাসালি রে মিসকে। হায় হায় রে, আমার মাছ নিশ্চয়ই কেউ চুরি করেছে। ব্যবসায় পুরো লালবাতি জ্বলে গেল রে। হায় হায় রে। কি রে মিসকে, মাছ হারানোর শোকে পাগল হয়ে গেলি নাকি? ঝুড়ি মাথায় দিয়ে কোথায় যাচ্ছিস? মিসকে, এই মিসকে। কালকে মাথার উপর মাছের ঝুড়ি নিয়েছিলাম বলে চুরি হয়ে গেছে। আজ দেখি কে আমার মাছ চুরি করে। এই মাছ নাও মাছ, 100 টাকা কেজি ধরে মাছ নাও মাছ। এই রে, আজ আমি মাছ চুরি করবো কি করে? এই ব্যাটা তো মাছের ঝুড়ি আজ সামনে নিয়েছে। মাছ যে আমাকে খেতেই হবে, নয়তো যে আমার ভালোই লাগবে না। মাছ না খেলে আমি জানাই শক্তি পাই না, চোখে দেখি না, ঘুম ধরে না। হায় হায় রে, মাছ না খেলে আমি তো বাঁচতেই পারবো না। এই রে, আজ তো আমার কাছে কেউ মাছ দিতে আসছে না। উফ, আমার সাথে হচ্ছেটা কি? একদিন মাছ চুরি হয়ে যাচ্ছে তো একদিন মাছই বিক্রি হচ্ছে না। দূর দূর, যাই মাছগুলো বাড়িতে নিয়ে যাই, বিকেলে না হয় আবার বিক্রি করতে বের হবো। এই যা, ওই ব্যাটা তো মাছ নিয়ে ঘরে ঢুকে পড়লো। আমি কি করে এবার তাহলে মাছ খাবো? মাছ তো আমাকে খেতেই হবে। কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি একটা উপায়। ওই ব্যাটাকে এবার আমি এমন ফাঁদে ফেলবো যে প্রতিদিন ওর কাছ থেকে মাছ কিনে এনে ওর বাড়িতে বসেই খাবো। না, প্রতিদিন মাছের ব্যবসা করতে আর ভালো লাগে না। বাড়িতে যদি একটা বউ থাকতো, প্রতিদিন মাছ বিক্রি করে এসে বউয়ের হাতে গরম গরম ভাত খেতাম। আহা, স্বপ্ন আমার স্বপ্নই থেকে যাবে গো। হায় হায় গো, এই ছিল আমার কপালে। আমি এখন কোথায় যাব গো? কি করব গো? কি বাইরে আবার কে কাঁদে? একটা শিয়ালিনীর কণ্ঠস্বর মনে হচ্ছে। দেখি তো বাইরে গিয়ে। কি আপনি কে? আমার বাড়ির বারান্দায় বসে কাঁদছেন কেন? আহারে, এমন সুন্দরীর চোখের জল দেখলে বুকের ভিতরটা আমার ধকধক করে ওঠে। মায়েরি, আহারে। কাঁদবো নে তো কি করব? হ্যাঁ, আমার বিয়ে ভেঙে গেছে। আর বিয়ে ভাঙার কারণে মামা মামি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমি কোথায় থাকবো, কি করব, কিছু যে বুঝতে পারছি নে। ইদি মাইরি, বাহ, ভালোই হলো, দুয়ে দুয়ে 4 হয়ে গেল। তোমারও বিয়ে ভেঙে গেছে, আমারও বউ নেই। তুমি যদি রাজি থাকো তবে আমাকে বিয়ে করতে পারো। তোমারও আর থাকার চিন্তা থাকবে না, আমারও তাহলে আর বউয়ের চিন্তা থাকবে না। এটাই তো চেয়েছিলাম, বেটা আমার ফাঁদে পড়েছে তাহলে। সত্যি সত্যি তুমি আমাকে বিয়ে করবে?
আমি রাজি, আমি তোমাকে বিয়ে করার জন্য রাজি। ইয়াহু, বউ রাজি, তবে এবার ডাকো কাজী। ইয়াহু। আচ্ছা, সকালবেলা যে দেখলুম স্বামী মাছ নিয়ে ঘরে ঢুকলো, কিন্তু সেই মাছ কোথায় রেখেছে? উফ, এদিকে আজ সারাদিন মাছ খেতে পারিনি, মটকা আমার গরম হয়ে যাচ্ছে। আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে। তুমি যদি থাকো আমারই পাশে। বউ, ও বউ, এই দেখো তোমার জন্য লাল গোলাপ এনেছি, নাও গোলাপটা নিয়ে আমাকে ধন্য করো বউ। গোলাপ মাই ফুট, গোলাপের বদলে তুমি আমাকে যদি মাছ এনে দিতে তবে আমি অনেক খুশি হতাম। এই কি বউ, বাসর করে তো গোলাপ ফুল দিতে হয়, তুমি মাছ নিয়ে কি করবে? আমি যা বলেছি তাই করো, যেখান থেকে পারো আমাকে মাছ এনে দাও, মাছ আমি চাই চাই চাই। আরে বউ, কাঁদে না, দাঁড়াও দাঁড়াও, রান্নাঘরে এক ঝুড়ি মাছ রাখা আছে, এক্ষুনি এনে দিচ্ছি আমি। মায়েরি, এই নাও বউ, মাছ এনেছি, মাছ নাও। আহ, কি মজা, সারাদিন পর আজ মাছ খেতে পেলুম গো। আহ, শান্তি শান্তি। ওরে ওরে, আমার বউ পাগল হয়ে গেছে নাকি গো? ও বউ, তুমি কাঁচা মাছগুলো এভাবে কাটছো কেন? হাই হাই রে। শুধু মাছ হলেই হয়, সেই কাঁচা থাকুক বা রান্না করা, তাতে আমার কিছু যায় আসেনি। যাও যাও, তুমি এবার ঘুমিয়ে পড়ো তো, আমাকে মাছ খেতে দাও। ওরে বাবা রে, এটা বউ এনেছি নাকি মাছ খাওয়ার রাক্ষস এনেছি? ওরে বাবা। এ মা, অজ্ঞান হয়ে পড়ে গেল। যাগে, আমি বরং মাছ খেতে থাকি। বাবারে বাবা, কি বউ বিয়ে করলাম রে, এ তো দেখছি মাছ পাগল। কি হলো গো, এখানে বসে আছো যে? আমাকে মাছ এনে দাও, আমি মাছ খাবো। মাছ খাবে মানে? আমি মাছের ব্যবসা করব নাকি তোমাকে মাছ এনে খাওয়াবো? মাইরি, পারবো না আমি। নিজে মাছ খেতে চাইলে নিজে মাছ জোগাড় করে খাও গিয়ে, আমি চললাম। আমাকে মাছ এনে দিল না তো? ঠিক আছে, তবে তাই হোক, আমিও আমার মাছ নিজে জোগাড় করে খাবো। ইরি বাবারে বাবা, কত বড় পুকুর! এই পুকুরে নিশ্চয়ই অনেক মাছ আছে, আজ আমার মাছ খাওয়া একদম জমে যাবে। ও, আর মাছ আয়, আমার দিকে পুকুর থেকে উঠে আয়। ইজিভাবে মাছ খাওয়ার জন্য তো বিয়ে করেছিলাম, কিন্তু স্বামী তো আমাকে ইজিভাবে মাছ এনে দিল নে। এবার টেকনিক ভাবে মাছ খাবো। এই এই, তুই মিসকের বউ না? আমার পুকুরে এতগুলো মাছ তুলে এনেছিস কেন? হ্যাঁ, তুলেছি, বেশ করেছি, এখন বসে বসে খাবো। ওরে ওরে, আমার পুকুরে সব মাছ খেয়ে ফেললো রে। আমি ভদ্র শিয়াল বলে কোনো লেডি শিয়ালের গায়ে হাত তুলি না, তোকে কিছু করতে পারছি না। দাঁড়া, তোর স্বামীকে এই মাছের দাম দিতে হবে আমাকে। যা যা, কার কাছে গিয়ে দাম চাইবি চা গিয়ে, আমি আগে বাবু তৃপ্তি করে মাছ খাই। ইরি মাইরি, বউটা আমার কোথায় গেল? বউ, ও বউ। তোর বউকে কি আর এখানে ডাকলে খুঁজে পাবে নাকি? তোর বউ তো আমার পুকুরের মাছ তুলে খাচ্ছে। এই রিচকে, এই দে তো দে, আমাকে টাকা দে। প্রায় 3 মণ মাছ তুলেছি, 10,000 টাকা দে।
ইরে মাইরি, বলিস কি রে, 3 মণ? আমার পকেটে 2 পয়সা নেই, আর 10,000 টাকা কোথায় পাবো আমি? ঠিক আছে, টাকা দিতে পারবি না তো কেলানি খা। তোর বউকে তো আর কেলানি দিতে পারবো না, লেডিস বলে সেই কেলানি তুই খা রে বেটা, তুই খা। ওরে বাবা রে, ওরে মারে, আর মারিস না রে, আর মারিস না। ওরে বাবা রে, মরে গেলাম রে, ও বাবা গো। উফ, মনে হচ্ছে পেটের এক কোণা এখনো খালি আছে। আমার তো আরো মাছ খেতে ইচ্ছে করছে। কি করি কি করি, কোথায় মাছ পাই? আহা কি মজা, কি মজা, মদন খাবে মাছ ভাজা। আহা কি মজা, কি মজা, মদন খাবে মাছ ভাজা। আহা, বাতাসে কি সুন্দর মাছের ঘ্রাণ। নিশ্চয় এই রাস্তা দিয়ে কেউ মাছ নিয়ে যাচ্ছে। যাই, একটু এগিয়ে দেখি তো। আহা, কত বড় একটা মাছ। এই এই, আমাকে মাছটা দিয়ে যা। এই দে দে, আমার মাছ ছেড়ে দে। আমার মাছ আমি তোকে দিব কেন? ছাড় ছাড়, আমাকে মাছ দে বলছি। ছাড়বো না আমি মাছ। হিও, আরো জোরে মারো টান। হিও হিও, আরো জোরে মারো টান। কি মনে করেছিস আমার বুড়ো গায়ে জোর নেই? আমিও দেখবো তুই আমার কাছ থেকে কিভাবে মাছ কেড়ে নিস। হেইয়ো, আরো জোরে হেইয়ো। টানটানি করে যা মাছ পেয়েছি তাতে আমার চলবে। ও বুড়ো, টাটা, বাই বাই। হায় হায় রে, আমার অর্ধেক মাছ নিয়ে চলে গেল রে। হায় হায়। আহা, কতদিন পর মাছ ভাজি দিয়ে ভাত খাচ্ছি। আহা, সেই স্বাদ, সেই স্বাদ। এই বনে সব মাছ আমি খাবো। কি মজা, কি মজা, সেই স্বাদ, সেই স্বাদ। আরে আরে, এই মিচকের বউ, এই মিচকের বউ, এই তুই আমার মাছ খাচ্ছিস কেন? দে দে বলছি, আমার মাছ আমাকে দে। দিবনে দিবনে, আমি মাছ দিবনে। তুই আমার মাছ খেয়ে নিলি তো? ঠিক আছে, তোর স্বামীর কাছে গিয়ে আমি বিচার দিব। দাঁড়া দাঁড়া। হায় হায় রে, এত শখ করে মাছ ভাজি করলুম, কিন্তু আমি খেতে পারলুম না রে। হায় হায় রে। কোথায় মিচকে, কোথায়? বেরিয়ে আয় বলছি, মিচকে। ইরি মাইরি, কি হয়েছে মদন কাকা, বাগিনী মামি, কি হয়েছে? তোমরা একসাথে আমার বাড়িতে কেন? তোর বউয়ের বিচার নিয়ে এসেছি। তোর বাড়িতে আসবো না তো কার বাড়িতে আসবো? হ্যাঁ, ইরি মাইরি, কিসের বিচার? হ্যাঁ, আমার বউ কি করেছে? কি করেনি সেটা বল। তোর বউ আমার খাবারের প্লেট থেকে জোর করে মাছ তুলে খেয়েছে। আর আমার তো অর্ধেক মাছ ছিঁড়ে নিয়ে গেছে। ওরে বাবা রে, আমার বউ অনেক অপরাধ করেছে। এমনিতে সকালবেলা অনেক কেলানি গিয়েছি, তোমরা আর আমাকে কেলানি দিও না গো। আচ্ছা ঠিক আছে, তোকে ছেড়ে দিলুম, কিন্তু নিজের বউকে একটু শাসন করিস, নয়তো পরে বুঝবি কত দানে কত চাল। চলো কাকা, চলো আমরা চলে যাই। না, বউয়ের তো এবার এই মাছ খাওয়া নিয়ে কিছু একটা ব্যবস্থা করতে হবে। এবারে এমন শাস্তি দিব যে বউ আর কোনোদিন মাছের নাম মুখেও নিবে না। যাক, আজ সারাদিন যা মাছ খেয়েছি তাতেই হবে। আজ রাতটা বেশ আরামে ঘুমোতে পারবো। ট্যাং 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 ট্যাং। বউ দেখো দেখো, আমি তোমার জন্য সারপ্রাইজ হিসেবে বড় একটা মাছ নিয়ে এসেছি। তুমি বড় মাছ খেতে পছন্দ করো না? এই নাও, মাছ খাও। ও মাই গড, তুমি আমার জন্য মাছ এনেছো? হাউ কিউট। তুমি তো আমার মাছ খাওয়া পছন্দই করনি গো। ডার্লিং, আগে করতাম না, এখন করি। এই নাও, মাছটা খেয়ে নাও তো। দাও দাও। ওরে বাবারে, ওরে মারে,
কি ঝাল! ও ও কি ঝাল! আরো মাছ খাবি? খাবি আরো মাছ? তোর মাছের ভিতরে আমি মরিচ মিশিয়ে দিয়েছিলাম। ওরে বাবারে, ওরে মারে, কি ঝাল! মাছ খাওয়ার লোভে একটা শিয়ালকে বিয়ে করেছিলাম, সেই মাছ খাওয়ার শখ আমার ঘুচে গেল রে। ওরে বাবারে, ও কি ঝাল! এ কি বউকে সারপ্রাইজ দিতে গিয়ে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম গো। এতদিন এই পরি বউরূপে আমার সাথে ছিল। ইরে মাইরি, হারামজাদা, আজ তোকে আমি মজা বোঝাবো। তুই আমাকে মাছের ভেতরে ঝাল খাইয়ে দিয়েছিস, দাঁড়া। ওরে বাবা রে, ওরে মারে, পরি ম্যাডাম ছেড়ে দিন গো, ছেড়ে দিন। আমি আগে যদি জানতাম আপনি পরি, তবে কোনোদিন এমন সারপ্রাইজ দিতাম না। ওরে বাবা রে, ওরে মারে, ও মা গো, ছেড়ে দাও গো। গভীর রাতে ফিসকে লাল গাভীর বাছুরকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, আর গাভীর বাছুর অনবরত কেঁদেই যাচ্ছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে থাকবো, ছাড়ো আমাকে। শয়তান শিয়াল, আজ তোর শেষ দিন। মরে গেলাম রে, মরে গেলাম। বাবা, তোমার কিচ্ছু হবে না। আমি এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাব বাবা, তোমার কিচ্ছুটি হবে না। না রে বাবা, আমার যে আর সময় নেই। শোন, তোরা দুই ভাই কান খুলে শোন। তোরা দুই ভাই মিলে মিশে থাকবি, কখনো ঝগড়াঝাটি করবি না। আর আমার দুই গাভী তোরা দুজনে মিলে ভাগ করে নিস। আমার না বাবা, তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না বাবা। কথা বলো বাবা, কথা বলো। ওগো, থামো তোমরা, থামো, বাবা আর নেই। স্বামী, বাবা আমাদের গরু ভাগ করে নিতে বলেছে। এই সাদা গরুটা আমরা নিব। এই সাদা গরুটা আমার খুব ভালো লাগে। তুই বললি হলো নাকি? এইবারের কর্তা এখন আমার স্বামী, আমরা যা বলবো তাই হবে। সাদা গরু আমরা নিব। না, সাদা গরু আমরা নিব। তুমি বললেই হলো নাকি? আমরা আগে বলেছি, তাই সাদা গরু আমাদের। এই রূপাই, একদম আমার সাথে লাগতে আসবি নে, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, আমি বলে দিলুম। দেখো দিদি, তুমি যা বলবে তাই হবে। এই চিন্তা বাদ দাও, যুগ বদলে গেছে। আমি যা বলবো তাই হবে। হ্যাঁ। ইরে মাইরি, বউ থামো, তোমরা থামো। কি শুরু করেছো তোমরা? বাবা মরার একদিন না যেতে তোমরা গরু নিয়ে ঝগড়া শুরু করেছো। কেন দাদা, বউ তো ঠিক বলেছে, সাদা গরুটা আমরা নিব। কি ভেবেছিস তোরা, বাবা মরেছে আর সবকিছু তোদের হয়ে যাবে? আজ থেকে আমরা আলাদা খাবো। ইরে মাইরি, ভাই তুইও? ঠিক আছে, তোর যেমন চাই নে। বাবার সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই। স্বামী, এসব তুমি কি বলছো? হ্যাঁ, তুমি এসব বলতে পারো নে। সব কিছু সমান সমান ভাগ হবে। আমি এক চুলো ছাড়বো নে। সাদা গরুটা না হয় দিয়ে দিলুম,
এখন থেকে আমরা যা বলবো তাই হবে। এভাবে মিসকে ফিসকেদের দিন কাটছিল। দুই ভাইয়ের মধ্যে এটা ওটা নিয়ে দ্বন্দ্ব লেগেই থাকতো। হায় হায় রে, আমার বাবার দিয়ে মরিচ গাছটার গাভীটা খেয়ে ফেললো। হ্যাঁ রূপাই, নিজের গাভীকে সামলে রাখতে পারিস নে? কি হয়েছে দিদি? এভাবে ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? ওরে হারামজাদি, সাদিককে চিৎকার করছি? দেখ, চোখ খুলে দেখ, তোর সাদা গাভী আমার মরিচ গাছ খেয়ে শেষ করেছে। দিদি, তুমি এত ছোট লোক কেন বলো তো? গরুটা না হয় মরিচ গাছই খেয়েছে, তার জন্য এত চিৎকার করতে হবে? আহারে, এসেছে আমার সাধু বান্দা। শোন রূপা, গাভীকে ভালো করে বেঁধে রাখবি। গাভী সামলাতে পারিস নে, তাহলে গাভী নিয়েছিস কেন? হ্যাঁ, আর একবার যদি গাভী আমার উঠোনে আসে, গাভীকে আর যেতে দিব নে, একেবারে নিয়ে নিব, এই বলে দিলুম। এই কথা বলে শেফা ঘরে চলে যায়, আর রূপা শেফার উপর রেগে গিয়ে গাভীকে লাঠি দিয়ে মারতে থাকে, আর গাভীটা কষ্টে অনেক কান্না করতে থাকে। মালকিন, আমার লাগছে, আমাকে মারবেন না। হারামজাদি, তোর জন্য ওই শেফা আমাকে বড় বড় কথা শোনালো। বল, আরো যাবি ওর উঠোনে? বল। না মালকিন, যাব না, আর যাব না, আমাকে ছেড়ে দিন মালকিন, আমার লাগছে, লাগছে আমার। যা, এবারের মতো ছেড়ে দিলাম। শোন, দুদিন তোর খাবার বন্ধ, বেশি বাড়াবাড়ি করলেই তোকে না খেয়ে রেখে দিব। দিদি, তোর মালিক তো অনেক ভালো রে। আমার মালিকরা আমাকে একদম ভালোবাসে না রে, শুধু শুধু মারে। কেন যে তোর মালিক আমাকে নিল না? সাদা গাভী এসব বলেই কান্না করছিল। রূপা আর ফিসকে ছিল ভীষণ লোভী, নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝতো না। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। ওগো, দেখে যাও, আমাদের গাভী বাচ্চা দিয়েছে। এবার বুঝি আমাদের কপাল খুলে যাবে গো, খুলে যাবে। ইরে মাইরি, সত্যি বউ, লাল গাভীটা লক্ষ্মী বটে। বউ, দেখেছো ওই হারামজাদা মিসকের গাভী বাছুর দিয়েছে। কেন যে তখন লাল গাভীটা নিলাম না, সবই তোমার জন্য হয়েছে। হয়েছে হয়েছে, আমার দোষ দিতে হবে না। আমি কি আগে জানতাম যে লাল গাভী আগে বাছুর দিবে? এখন তো এই শেফারা অনেক ধনী হয়ে যাবে। না, এটা আমি কিছুতেই সহ্য করব না। ফিসকে আর রূপা শেফাদের ভালো দেখে হিংসায় চলতে থাকে। এদিকে শেফারা বালতি বালতি দুধ বিক্রি করে ভালো দিন কাটাচ্ছিল। একদিন বউ, মিসকে দাদার নাম ডাক আমার আর সহ্য হচ্ছে না। বনের সবাই মিসকের গাভীর দুধ নেওয়ার জন্য পাগল হয়ে থাকে। আমার গাভীর দুধ তো কেউ কিনতে চায় না। এবার আমাদের কিছু একটা করতেই হবে। ওগো, আমার মাথায় একটা বুদ্ধি আছে, কানে কানে শোনো। এরপর গভীর রাতে ফিসকে আর রূপা লাল গাভীকে মারার জন্য ধারালো ছুরি নিয়ে যায়। আর ফিসকে ধারালো ছুরির আঘাতে লাল গাভীকে মেরে ফেলে। মালিকরা এটা কি করলো? দিদিকে মেরে ফেললো? না মালিক, আমার দিদিকে মেরে ফেলবেন না। আমার দিদির বাচ্চার কি হবে? কি হবে? ওগো, আমাদের কাজ শেষ, চলো এখন তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। এরপর রূপা ফিসকে সেখান থেকে চলে যায়, আর লাল গাভী সেখানেই মারা যায়। মিসকে শেফা এসবের কিছুই জানতে পারে না। এভাবেই রাত কেটে সকাল হয়। শেফা মৃত রক্তাক্ত গাভীকে দেখে চিৎকার করে ওঠে, না, এ
হতে পারেনি। ওগো দেখে যাও, আমাদের সর্বনাশ হয়ে গেছে। লালি কথা বল, লালি কথা বল। হাই হাই রে, বাবার দেয়া শেষ স্মৃতিটাও আজ হারিয়ে ফেললাম। কে করলো এত বড় সর্বনাশ? আহারে দিদি, তোমাদের গাভীটার একই হাল করেছে। ইস, একটুও মায়া দয়া নেই। বেচারা গাভীর বাছুরটাও তো অসহায় হয়ে পড়লো। এখন এই বাছুরটার কি হবে বলো তো? রূপারি, এ কি হলো রে? আমরা যে সর্বহারা হয়ে গেলাম। বাছুরটাকে আমরা এখন কি করে বড় করব? কি বা খাওয়াবো? মা মা, ও মা কথা বলো, মা কথা বলো। শেফাই দিদি, তুমি বাছুরকে নিয়ে কোনো চিন্তা করো না। লাল গাভী মারা গিয়েছে তো কি হয়েছে, আমাদের সাদা গাভী তো আছে। আজ থেকে সাদা গাভীর ছানা হিসাবে তোমাদের বাছুরটা থাকবে। কি, দুই গাভীর এক বাছুর? হ্যাঁ দাদা, তুমি কোনো চিন্তা করো না। তোমাদের বাছুর বড় হয়ে গেলেই আমরা ওকে তোমাদের কাছে ফিরিয়ে দিব। ভাই রে, তোকে যে কি বলে ধন্যবাদ দিব। আহা দাদা, এইভাবে কেঁদো না তো। আমরা কি মরে গেছি নাকি? আমরা সব সময় তোমাদের পাশে আছি। বাবা, তোদের ভাই ভাইয়ের সম্পর্ক দেখে খুবই ভালো লাগলো রে। ফিসকে, তুই খুব ভালো। ভালো তো ঠিকই, সবার কাছে সুনামধন্য হওয়ার জন্যই তো এত কিছু করছি। ইস, আমার বাছুরটার কতদিন থেকে যত্ন নিইনি। আজ এই ঘাস নিয়ে গিয়ে মন ভরে খাবো। মাকে হারিয়ে বাছুরটাও যে শুকিয়ে গেছে। এরপর শেফা তার আদরের গাভীর ছানার জন্য ঘাস কাটে আর বাছুরের জন্য ঘাস নিয়ে তার কাছে যেতে থাকে। দাঁড়াও দিদি, কোথায় যাচ্ছো? রূপারে, বাছুরের জন্য একটু ঘাস নিয়ে আসলুম। কতদিন হলো ওকে নিজের হাতে খাওয়াইনি। না না দিদি, তুমি বাছুরের কাছে যেও না। একটু আগে ও খেয়েছে, এত খেলে পেট খারাপ হয়ে যাবে। তুমি যাও তো এখান থেকে। ঠিক আছে রে, যাচ্ছি। এই নে, এই ঘাসগুলো পরে তুই বাছুরকে খাইয়ে দিস। এরপর শেফা মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর রূপা রেগে বলে, আদিকে এটা দেখে বাঁচি না। যত সব আলগা পিরিত, আমার বইয়ে গেছে ওই বাছুরকে খাওয়াতে। মা, ও মা, মালকিন আমাদের সাথে কেন এমন করে? আমার তো খুব খিদে পেয়েছে। সেবা মালকিন আমাকে কত আদর করতো, সারাদিন খাওয়াতো। আর রূপা মালকিন তো আমাদের দুদিন ধরে খেতেই দেয় না। কাঁদিস না রে বাবা, কাঁদিস না। আমাদের ভাগ্য যে খুব খারাপ, না হলে কি আর এত লোভী মালিকের কাছে আমরা পড়তাম? এভাবেই কষ্টে সাদা গাভী আর বাছুরের দিন কাটছিল। একদিন ফিসকে গরুর দালাল বাঘকে তার বাড়িতে নিয়ে আসে। বউ, বউ, কোথায় তুমি? এই দেখো আমি কাকে এনেছি। কি হয়েছে? হ্যাঁ, এভাবে ডাকছো কেন? বউ, চেঁচিও না, চেঁচিও না, আস্তে বলো, আস্তে। এই হলো বাঘ মামা। এই বাঘ মামা ছোট বাছুর বেশি দামে কিনে নেয়, তাই মিসকে দাদার গরুর বাছুরকে দেখাতে নিয়ে এলাম। এই বাছুরকে এমনি এমনি পুষে কোনো লাভ নেই, তাই লুকিয়ে বিক্রি করে দিব, বুঝেছো? বাবা স্বামী, তোমার মাথায় তো দেখছি হেভি বুদ্ধি। আজ রাতে এই বাছুরকে বিক্রি করে দিব। বাঘ মামা আসুন।
এই দেখুন আমাদের গাভীর বাছুর। বাহ, গাভীর বাছুর তো বেশ মোটা তাজা। ফিসকে, এই বাছুরকে আমি কিনে নেব। কাল তুই এই বাছুরকে আমার বাড়িতে দিয়ে আসিস, কেমন? এরপর বাঘ সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই রাত নেমে আসে। বউ, তোমার কি হয়েছে? সব সময় এমন মন খারাপ করে থাকো কেন? কি হয়েছে বলো আমাকে। ও কিচ্ছু নয় স্বামী, এমনিতেই ভালো লাগছে নে। ইরি মাইরি, বউ মিথ্যে কথা বলছো কেন? আমি জানি গাভীর বাছুরের জন্য তোমার মনটা খুব খারাপ হয়, তাই না? স্বামী, আমাদের তো কোনো বাচ্চা নেই। লালিও আমাদের রেখে চলে গেছে। ওর বাছুরটাকেও আমি আগলে রাখতে পারিনি। কতদিন হলো বাছুরটাকে একটু আদর করিনি। কিন্তু না বউ, মন খারাপ করো না। আমি কালকেই ফিসকের কাছ থেকে বাছুরকে নিয়ে আসবো। এখন থেকে তুমি বাছুরকে দেখবে। সত্যি বলছো? সত্যি বলছো তুমি? তুমি অনেক ভালো গো, অনেক ভালো। আমার বাছুর আমার কাছে আসবে। এরপর শেফা খুশি মনে ঘুমিয়ে পড়ে। আর অন্যদিকে বাছুর আয় আয়, এবার তোকে বিক্রি করে অনেক টাকা পাবো। তোর মাকে মেরে তো মিসকিকে দমিয়েছি, এবার তোকে বিক্রি করে পকেট গরম করবো। দোহাই লাগে মালিক, বাছুরকে নিয়ে যাবেন না। এতটুকু বাছুরের সাথে এমন করবেন না, ছেড়ে দিন ওকে। দিদি রে, তোর বাচ্চাকে আমি আগলে রাখতে পারলাম না। আহ স্বামী, এত কি শুনছো? তাড়াতাড়ি ওকে নিয়ে যাও তো। এদিকে না হলে মিচকে দাদাদের ঘুম ভেঙে যাবে। গভীর রাতে ফিসকে লাল গাভীর বাছুরকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। আর গাভীর বাছুর অনবরত কেঁদেই যাচ্ছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে থাকবো, ছাড়ো আমাকে। শয়তান শিয়াল, আজ তোর শেষ দিন। মরে গেলাম রে, মরে গেলাম। কি স্বামী, বাঁচাও, বাঁচাও। রূপা ফিসকের চিৎকার শুনে মিসকে শেফা ছুটতে আসে। আর ফিসকের এই অবস্থা দেখে মিসকে শেফা ভয়ে আটকে ওঠে। ইরি মাইরি, এ কি হয়েছে ফিসকের? মালিক, আমি লালি গাভী। শয়তান ফিচকে রূপা আমাকে হত্যা করেছে। আমাকে আমার বাচ্চার কাছ থেকে সরিয়ে দিয়েছে ওই লোভী শিয়াল। তোকে আমি ছাড়বো না, ছাড়বো না। গাভীর আত্মা রেগে রূপাকেও মারতে যায়। থাম লালি, থাম। ভাই, তুই এত নিচে নেমে গিয়েছিলি। আজ তোর লোভের কারণে তোর প্রাণটাই চলে গেল। লালি, লালি তুই চলে যা, দয়া করে আর কাউকে মারিস না লালি। হ্যাঁ লালি, রূপা তার পাপের উপর পেয়েছে। এবার বুঝবে কাছে কেউ হারলে কত কষ্ট হয়, কত কষ্ট হয়। আমি পাপী, আমি পাপী দিদি, আমি পাপী, আমি পাপী, আমি পাপী।